তোমার কি নাম? কি নাম তোমার? তোমার কি নাম বলে দাও। ওই তোমার নাম বলে দাও। আমরা কোথায় যাচ্ছি? মেলা। কি জন্য? চড়ক চাপবো। আজকে কার বার্থডে? কার বার্থডে? তোমার বার্থডে। কে কেক কাটবে? তুমি। তবে কার বার্থডে? হাই ফ্রেন্ডস, তো চলে এলাম আজ সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে। আজ আমরা যাচ্ছি একটু বাইরে। তো আগের বছরের মতো ঈশিকার জন্মদিনটা এবারেও আমরা কোনো আশ্রমে বা দুস্থ বাচ্চাদের সাথে কাটাবো বলে আমরা বেরিয়েছি। তো আজ আমরা যাচ্ছি লালপুর নামে একটি জায়গায়, সেখানে কুলডোহা নামে একটি আশ্রম আছে, একটি গ্রাম আছে, সেখানে আমরা যাচ্ছি। সো সকাল সকাল আমরা তারই উদ্দেশ্যে রওনা দিলাম। আর ঈশিকা আজকে খুবই খুশি। ঈশিকার বার্থডে পেরিয়ে গেছে, কিন্তু আমরা রবিবার ধরে যাচ্ছি, ওর আগেই 14 জুলাই বার্থডে হয়ে গেছে। একজনের এনার্জি শেষ। এনার্জি শেষ। কেক কাটবে না? কাটবে? তাহলে উঠতে হবে তো। আমি টার্নিং দেয়া পরে পরে একটু পরে একটু পরে হ্যাঁ কেক কাটবে বলে উঠে গেলে তুমি। আর সেম প্রবলেম আগের বারের মতো এবারেও আমরা অন্য রাস্তায় এসে পড়েছি, কারণ আমাদের দুটো গাড়ি আলাদা আলাদা হয়ে গেছিলো আর আমরা অন্য রাস্তায় চলে এসেছি, ওরা পৌঁছে গেছে অলরেডি। সো আমরা আবার সেই ব্যাক করে আমাদেরকে যেতে হচ্ছে, অন্য একটা রাস্তা আছে সেটা দিয়ে যেতে হবে। এতটা শুধু শুধু ঘুরতে হলো, ব্যাড লাক। সো আমরা পৌঁছে গেছি। একটু টাইম লাগলো কারণ আমরা রাস্তা ভুলে গেছিলাম, রাস্তা ভুল করেছিলাম, তাই একটু টাইম লাগলো, কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে আশ্রমটা। আর এদিকে আমরা বসবো, আশ্রমের মধ্যেও বসা যাবে। জায়গাটা সত্যি খুবই সুন্দর, খুবই ভালো লাগছে দেখে। হ্যালো, পৌঁছে গেছি এখন। আর হাতে কি তোমার? হাতে চপ আছে মুড়ি খাওয়ার জন্য। সবাই অপেক্ষা করছে, মুড়ি এক গাড়িতে, চপ এক গাড়িতে, ওই জন্য সবাই অপেক্ষা করছে মুড়ি খাওয়ার জন্য। আর চপটা আমাদের গাড়িতে ছিল। এসে চড়ুই ভাতি করতে, যেমন বনে জঙ্গলে চড়ুই ভাতি হয়, সেরকম চড়ুই ভাতি। আমরা এখন খেতে বসে গেছি। না, ভিডিও করছি। আমরা সবাই এখানে বসেছি গোল করে আমাদের জাতীয় খাবার নিয়ে, যেটা হচ্ছে মুড়ি আর চপ। সো অনেকক্ষণ ধরে রাস্তায় এসেছিলাম, অনেক জোর খিদে পেয়েছিল, তাই সবাই আমরা একসাথেই বসে পড়েছি খেতে। আর এখানে অর্পিতার মা তখন থেকে সরষা পেঁয়াজ কাটছে আমাদের জন্য, আর আমরা খেয়ে যাচ্ছি। আর ঈশিকার আমাদের এখন মন খারাপ হয়ে গেছে, কারণ ওর মা ওকে বসে বসে ওটস খাওয়াচ্ছে মুড়ি চপ না দিয়ে। এটা কিন্তু ভেরি ব্যাড। স্টুডেন্ট নাকি? হ্যাঁ। তো এখানে একটা উৎসব হয়, তার জন্য নাকি এখানে খিচুড়ি রাখা হয় ওই জায়গাটাতে, চৌবাচ্চার মতো করা আছে। আর এটা হচ্ছে এখানে একটা রেস্টরুম করা আছে, জপানন্দ কুটিয়া একটা রেস্টরুম করা আছে। এখানে একটু জিরিয়ে নিব, ফ্যান আছে, কিছুক্ষণ জিরিয়ে নিব আমরা। একটু রেস্ট করে নিলাম, একটু ফ্রেশ হয়ে গেলাম, দিয়ে আবার বেরিয়েছি আমরা
কিছু ছবি তুলবো বলে। লোকেশনটা খুব সুন্দর, তাই ভাবলাম কিছু ছবি তুলে নিই। আর ওখানে অর্পিতারা কাজ করছে, ওদের সাথে সাহায্যও করে দিই। কার জন্য কে কিনেছে? তোমার জন্য। এদিকে তাকাও, তোমার জন্য কে কিনেছে? কোথায়, কোনখানে? বাবা কই, বাবা কই কেক নিয়ে? ওই দেখো, ওই যে আমাদের সব রেডি আর যে যাচ্ছে। হ্যাঁ দেখতে পেয়েছি, তুমি দেখতে পেয়েছো? আর ছুরিটা কার কাছে? ছুরিটাও বাবার কাছে? না, ওগুলো হাত দিতে নেই। তুমি এখন কেক খাবে না? চলো। তুমি, হ্যাঁ তুমি খুশি আছো? তুমি খুব খুশি? কই দেখি। চলো। এখানে একটি বাচ্চা স্কুলে পড়ে, এখানেরই গ্রামের স্কুলে পড়ে, তো সে আমাদেরকে আসন দেখাচ্ছিল, একটু এন্টারটেনমেন্টও হয়ে গেল। তো সত্যিই খুবই ভালো লাগলো, এতগুলো আসন ও করলো, সবটা কভার করতে পারলাম না, কিন্তু প্রচুর ও আসন করে দেখালো। সত্যি খুবই ভালো প্রতিভা। আর এটা সত্যি ওদের এই জায়গায় থাকে, কিন্তু সেভাবে ওরা মানে শহরের মতো এত সুবিধা পায় না, ওরকমই গ্রামে থাকে। হয়তো একদিন অন্ধকারে কাটে, একদিন আলো আছে কি না আমি ঠিক এখনও জানি না। তো সত্যি খুব খারাপ লাগে এগুলো দেখলে। তো আমি সন্দীপদা আর অর্পিতাকে খুব মানে ভালো একটা উদ্যোগ বলবো ওদের দুজনের, যে ওরা নিজেদের মেয়ের জন্মদিন হোক বা অ্যানিভার্সারি হোক, সবসময় এরকম গ্রামে গঞ্জে এভাবে বন্ধু ফাউন্ডেশনের আন্ডারে ওরা এইসব প্রোগ্রামগুলো করে থাকে। আর আমিও আসি মাঝে মধ্যে, খুবই ভালো লাগে সেজন্য আমার। তো আমাদের ঋষিকার কেক চলে এসছে, আর আমাদের সাথে গেছিলো একজন মহিলা, মানে তারও বাচ্চার জন্মদিন ছিল, তাই দুটো কেক আনা হয়েছে। দুজন, একজন বৃথিকা আর একজন ঋষিকা, দুজনেরই বার্থডে। আর এই খাতা ছাতা এগুলো সব বন্ধু ফাউন্ডেশনের তরফ থেকে গ্রামের বাচ্চাগুলোকে দেওয়া হবে, যারা স্কুলে পড়ে, যারা গ্রামে থাকে। সো সবাইকে দেওয়া হবে, সেজন্য সব বের করে রাখা হচ্ছে রেডি করে। এই যে একজন মশাই করছে রেডি। আর ইতিমধ্যে গ্রামের সমস্ত বাচ্চারা এসে জড়ো হয়েছে, শুধু বাচ্চারা নয়, একটু বড় মহিলা আর কয়েকজন পুরুষও এসেছে। সো তারা দেখছে যে আমরা বাইরে থেকে এসেছি, ওদেরই সাহায্য করার জন্য, ওদের সাথে এই দিনটি পালন করার জন্য, সেজন্যই ওরা সবাই এসছে, যেটা খুবই ভালো লাগলো আমার। আর কিছু মুহূর্তের মধ্যেই অনেক ভিড় হয়ে গেছিলো।
কেক কাটিংয়ের পর সবাইকে আমরা কেক দিলাম, কারণ কেকটা ওই জন্যই বড় আনা করেছিলাম যাতে সবাই পায়। তো দেখতে পাচ্ছ কত বাচ্চারা এসছে গ্রামের। সো এদেরকে সত্যি বলছি, এদের সাথে দিনটা কাটানো অনেক ভালো। মানে নিজেদের শহরে জাঁকজমকের থেকে ওদের সাথে দিন কাটিয়ে ওদের সাথে সাহায্য করে মনটা সত্যি খুবই ভালো হয়ে যায়। সো তোমাদের যদি কারোর ইচ্ছে হয় তাহলে অবশ্যই বন্ধু ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারো তোমরা, বা অর্পিতা সন্দীপদার সাথে যোগাযোগ করতে পারো, বলতে পারো যদি তোমাদের এদেরকে সাহায্য করার থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে। এই বন্ধু ফাউন্ডেশনের নাম্বার আর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে জন্মদিন না আমি বুঝতে পাই কম 1 লাখ বলতে হবে তোমার দিদিকে বলো বলো সবাইকে বলো নাম বলো, জোরে বলো, কে কত জোরে বলতে পারে দেখি। বলো নমস্কার আমি নামগুলো বলো কি না বাবা নামটা বলো নামটা বলে দাও। তোমার নাম বলো না, তোমার নামটা বলো আজকে জন্মদিন সবাই একবার তালি দাও। আর এই মেয়েটা বলেছে নাম ইশিকা। এখানে হ্যালো আমার প্রতিম হ্যালো সন্দীপ এখানে আছে দাঁড়িয়ে, এনারা এসেছেন সবাই শুধু বাঁকুড়া থেকে তোমাদের জন্য। যারা ছোটো ছোটো ভাই বোন আছো, এদের দিদি আছো, তোমাদের সবার আশীর্বাদ নেওয়ার জন্যে এরা জন্মদিন এখানে এসে পালন করছে। এটা খুবই আমাদের গর্বের বিষয়, যেটা আমাদের কাছে এটা মানে খুবই গর্বের বিষয়। তো তার জন্য আমরা সবাই মিলে তাদেরকে একবার হাততালিতে সম্বর্ধনা দিব, এবং আমাদের এই যে আজকে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা পরিচালনা করার জন্য আমাদের সাথে অনুরোধ করবো। তার আগে সবাই এবার জোরে হাততালি দাও। আপনারা যারা এসেছেন, শুধু বাঁকুড়া থেকে এসেছেন মেয়েদের জন্মদিন উৎসব, জন্মদিন পালন করার জন্য, এই জন্য আমাদের আশ্রমের পক্ষ থেকে সাথে সাথে আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দজির চরণে প্রণাম জানিয়ে আপনাদের বাচ্চাদের শুভকামনা করি। তাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক, মঙ্গলময় হোক আপনাদের সকলের জীবন। সাথে সাথে সকলের কাছে প্রার্থনা করি এটাই, যে আপনাদের ছেলেমেয়েদের জীবন যেমন উজ্জ্বল হবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সাথে সাথে আমাদের গ্রামে, আমাদের এলাকায় যারা দুস্থ ছেলেমেয়ে যারা আছে, তাদের সাহায্যার্থে আপনারা যে হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের পড়াশোনার জন্য যে হাত বাড়িয়ে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি এই বিশেষ কারণে। আর আজকের এই বিশেষ সময়ে আমাদের এই আশ্রমের সামনে দাঁড়িয়ে সকলের জন্য আমরা আমাদের পরম পুরুষ রামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করি, সকলের মঙ্গল হোক, সকলের শুভ হোক, সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কথা বলে। সো ওনারা হলেন এখানে গ্রামের ওই স্কুলের শিক্ষক আর আশ্রমের ইনচার্জ, যারা দেখাশোনা করে আর কি। তো ওনারা আমাদের পরিচয় দিলেন যে আমরা কোথা থেকে এসেছি, কেন এসেছি, কী কারণে এসেছি সেটার জন্য পরিচয় করিয়ে দিলেন, এবং ওদেরও নাম আমাদের সাথে পরিচয় করে দিলেন, কিন্তু ওটা অনেক বেশি বড় হয়ে যাবে বলে আমি ওটাকে একটু শর্ট করে দিলাম। সো আমাদের সাথে যে বাচ্চাগুলো এসেছিলো তাদেরকে দিয়েই আমরা
এই খাতা, পেন, পেন্সিল, রাবার, ছাতা এগুলো ওদেরকে দেওয়া করালাম। বিশেষত যাদের দুজনের বার্থডে ছিল তাদেরকে তো দেওয়া করালাম, প্লাস আরও অনেক বাচ্চা এসেছিলো আমাদের গাড়িতে, যাদেরকে দিয়ে আমরা ওগুলো দেওয়া করালাম, কারণ একটা বাচ্চাকে দিলে আরও বেশি খুশি হবে, তাই ওটা করা হলো। আর ওরা সত্যি এই জিনিসগুলো পেয়ে খুব খুশি। পেন, পেন্সিল, রাবার, কল, খাতা, ছাতা এগুলো সত্যি ওদের খুব দরকার, আর ওরা পেয়ে সত্যি খুবই আনন্দ পেয়েছে। অনেক বাচ্চা, তাই খাতা পেন বিতরণ করতে একটু লেট হলো, তাই খাবার খেতেও একটু লেট হয়ে এলো আমাদের, মানে প্রায় এখন 3টে বাজছে। সো সবাই বসে গেছে, ওই জন্য বললাম যে সবাই একসাথেই বসে যাও। সো সবাই একসাথেই বসে গেছে এবং খাওয়া এবার শুরু হবে। সো আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, মাংস, আনারসের চাটনি, পাঁপড় আর মিষ্টি, যেটা সন্দীপদা আর অর্পিতাই অ্যারেঞ্জ করেছে। আর এর আগে আমরা রাঁধুনি অনেক আগেই পাঠিয়ে দিয়েছিলাম, তাই রান্নাটাও ওদের টাইমেই হয়ে গেছিলো। শুধু আমাদের একটু দেরি হলো খাতা পেন বিতরণের জন্য, কারণ ওটা কিছু করার ছিল না, এক এক করে আসছে, বাচ্চাদের নাম পড়ছে তবে আসছে। সো এই যে পাঁপড়ওয়ালা আমার বর, না ওরা খাচ্ছে দেখে সত্যি খুবই ভালো লাগছে যে সবাই এক লাইনে বসে খাচ্ছে। আর আমাদেরও এবার খাওয়া হবে একটু পরে, ওরা আগে খেয়ে নিই তারপর আমরা খাবো। সো থ্যাংক ইউ গড যে আমরা দুজন এখানে আসতে পেরেছি। আর আজকের ওয়েদারটাও খুবই ভালো আছে, মানে একটু গরম আছে, কিন্তু যাই হোক বৃষ্টিটা পড়েনি বলে সবাইকার খাওয়া দাওয়া এক লাইনে হয়ে যাচ্ছে, নয়তো বৃষ্টি পড়লে অসুবিধা হয়ে যেত, কোথায় সবাই দাঁড়াতো, কোথায় খেত। সো তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে ওয়েদার ভালো রেখেছে। আর আমরাও এখানে দুজনে আসতে পেরে অনেক আনন্দ পেয়েছি, সত্যিই অনেক ভালো লেগেছে আমাদের দুজনের। এখানে সব কিছুই কমপ্লিট, খাওয়ানো কমপ্লিট, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এখন খাওয়া দাওয়া আমাদের অনেক লেটে হয়েছে। আমরা খেয়েছি কটায় গো? 4টার সময় আমরা খেয়েছি। 4টার সময় আমরা খাবার খেয়েছি, আর এখন বাজছে 5:44। এবার আমরা বাড়ির দিকে রওনা হব, কারণ অনেকটা রাস্তা, আমাদেরকে আরও বাড়ি যেতে হবে। টোটালি আমরা খুব টায়ার্ড, আমাদের আর এনার্জি নেই। বাচ্চাদের এনার্জি আছে কিন্তু আমাদের এনার্জি নেই। সো দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই বাই।